প্রথম বলে 4 হয়েছিল। জিতে আউট, 3 নম্বর বলে আউট। আউট। শুধু সময়ের অপেক্ষা ছিল, প্রথম বলে নয় তো তৃতীয় বলে কিরণ আউট হয়েছে। নতুন ব্যাটসম্যান আসছে। আমাদের উপর রাগ করে তো লাভ নেই, বলো। আউট। মারুন আউট হয়ে ফিরে যাচ্ছে। সৌরভ, বোলার্স নেম সৌরভ, এখনো পর্যন্ত একজনকে ক্যাচ আউট এবং একজনকে 6 মারিয়ে আউট করিয়ে দিয়েছে। ব্যাট করতে এসছে সুদীপ। ওভারের পঞ্চম বল, খুব সুন্দর বল সৌরভের। এই ওভারের শেষ বল। ওভার। প্রথম ওভার শেষ। প্রথম ওভারের শেষে মহিষটিগিরি জুনিয়রের সংগ্রহ ভালো হতো, ঠিক আছে। 2 উইকেটের বিনিময়ে 4 রান। শ্যামাপদ বাকিরা আপনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। শ্যামাপদ বাকিরা আপনি যেখানে থাকুন মঞ্চে এসে উপস্থিত হন। 3 বলে 3টি 4 মারার জন্য। শ্যামাপদ পাখিরা আপনি একবার মঞ্চে আসুন। 4 মারার হ্যাট্রিক করেছেন। বোলার্স নেম কৌস্তব। তাড়াতাড়ি ফাস্ট 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 ফাস্ট। ব্যাট হাতে রোহন এবং বল হাতে ওয়াইড নয় স্যার, পেটে হাত দিচ্ছে, পিছে নয়, পেটে দিচ্ছে, কৌস্তব। পেটে এখানে পেটে হাত দিচ্ছে, পিছে নয়। খুব বুদ্ধিমত্তার সঙ্গে বল করছে কৌস্তব। গায়ের জোর নয়, শুধু মগজের জোরে বল করছে। তাতেই এখনো পর্যন্ত পর্যদস্ত হয়ে আছে ব্যাটসম্যান রোহন। সুন্দর বল এবং সুন্দর রানিং বিটুইন দ্য উইকেট। খুব সুন্দরভাবে একটা সিঙ্গেল রান সংগ্রহ করে নিল সুদীপ এবং রোহন। 3টে। ব্যাট হাতে সুদীপ এবং বলে সেই কৌস্তব। অসাধারণ শট, সুন্দর শট, যেমন সুন্দর শট তেমনি সুন্দর ফিল্ডিং। খুব সুন্দর ফিল্ডিং একটা। ওভার। দ্বিতীয় ওভারও শেষ। অসাধারণ একটি বোলিং দেখলাম কৌস্তবের। মাত্র 1 রান দিয়েছে 6টি বলে, তাই দলীয় সংগ্রহ একটু হয়ে কুইক করো ভাই। দাঁড়িয়েছে ভাই একটু মহিষটিগিরি জুনিয়রের 5 রান। তাড়াতাড়ি। 2 ওভারের শেষে 2 উইকেটের বিনিময়ে 5 রান। রাইট হ্যান্ড রাউন্ড। রাইট হ্যান্ড রাউন্ড দা। বোলার্স নেম শুভময়। হোয়াইট বল। প্রথম বল ওয়াইড। শুভময় ব্যাট হাতে নো। নো বল।
রাইট হ্যান্ড ওভার। দৌড় দেখে মনে হলো যেন ব্যাটসম্যান নিজে থেকে সুইসাইড করার মতো আউট হতে চাইলো। খুব ভালো ফিল্ডিং। ঠিক তাই, দুজন দুজনকে বলছে চ্যালেঞ্জ নিবি না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বল করছে শুভময়, ব্যাক টু ব্যাক ডট বল। স্ট্রাইকিং এন্ডে আছে সুদীপ। না, একটা বাজে ফিল্ডিং মিস। বাই 4। উইকেটের মাথা দিয়ে গেছে ভাই। চারটে হয়েছে আমার মধ্যে, দেখি এটা কি। হ্যাঁ বাইরে অনেক ভাই স্যার বলবেন না। 4 নম্বর বলে আমার দিকে তাক করে তোমাকে আমি ইশারা করবো, ঠিক আছে? এটা যদি ওয়াইড হয় 3টা White. ওরা কি দেয় দেখি। ওয়াইড আছে। ব্যাক করছে সুদীপ। এটা কি বল স্যার জানাবেন? ওয়াইড ওয়াইড ওয়াইড। অসাধারণ স্টেট ড্রাইভ। চোখে চোখ রেখে টক্কর দিয়ে খেলা চলছে। মহিষটিগড়ি জুনিয়র ভার্সেস এমআইসি জুনিয়র। জুনিয়র ভার্সেস জুনিয়রের খেলা জমে উঠেছে। দর্শকরা হাততালি দিয়ে উৎসাহিত করবে। খুব সুন্দর আবারও একটা শট সুদীপের ব্যাট থেকে। ব্যাকফুট ড্রাইভ, ব্যাকফুট পাঁচ সুদীপের ব্যাট থেকে। কেউ কাউকে এক চুলো জায়গা ছেড়ে দিতে রাজি নয়। মহিষটিগড়ি জুনিয়র ভার্সেস এমআইসি জুনিয়র, জুনিয়র ভার্সেস জুনিয়র। বাড়ি গিয়েছিলাম, চান টান করে একটু রেস্ট নিয়ে আবার এলাম। খেলাগুলি লাইভ দেখতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল পেজ ফেসবুক এবং ইউটিউবে। বাড়িতে বসে চন্দনপুর প্রিমিয়ার লিগ সিপিএল আমাদের পেজ, সেখানে গিয়ে লাইভ দেখতে পারবেন বাড়ি থেকে। বলটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে। স্ট্রাইকিং এন্ডে শুভ, নন স্ট্রাইকিং এন্ডে সুদীপ। এটা আছে, এটা এই বলটা না, এই বলটা অফ জায়গার কি আছে? আমার ড্রপ বদলে হবে না বদলে হবে। ব্যাটসম্যান লাইন না রাউন্ড দা। বোলিং এ এসছে আবার সৌরভ, তার দ্বিতীয় স্পেল নিয়ে। দেখা যাক। স্যার পাটা দেখুন স্যার। সুন্দর একটা ডিফেন্স এবং একটি রান চুরি করে নিল। স্ট্রাইকে সুদীপ।
এর পরের খেলা রামচন্দ্রপুর মিলন সংঘ ভার্সেস লক্ষ্মণপুর মিলন সংঘ ভার্সেস রামচন্দ্রপুর ড্রিম রাইডার্স। এদের ব্যাটিং এর পরের মধ্যবর্তী সময়ে টসের জন্য দুটো দলের অধিনায়ককে আমরা পিছে ডেকে নেব টেন্টের সামনে, অর্থাৎ মঞ্চের সামনে। না, ক্যাপ্টেন আউট হয়ে গেল হতাশ হয়ে। বলটা বলটা ব্যাটিং এ নেমেছে দীপ। পিঠে হাত দিয়ে তবে বল করবি, বল ছুঁড়ে পিঠে হাত দিয়ে তবে বলটা কেটে ইয়াং বয়েজ বল করছে সৌরভ। লফটেড ফুলটোস, বাট বাউন্ডারি এলো না। অসাধারণ ট্যাপিং শট, হাততালি দিয়ে উৎসাহিত করুন। সাথে সাথে আম্পায়ারের নো বলের ইশারা, অর্থাৎ দলীয় রানের সাথে ছোট্ট প্লেয়ারকে যুক্ত। হাততালি দিয়ে করতালি দিয়ে উৎসাহিত করুন। এটা কি নো বল আছে? নো বল আছে এটা? চারটে বল চারটে দাঁড়া 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 দাঁড়া। আবার খুব ডেড বল, অসাধারণ শট ডেড বল। দীপের ব্যাট থেকে। আগেরটা কি নো ছিল? বলো বলটা। বল দিতে পড়ে যা মাইকে এটা ক্যান্সেল বল। আমরা দাঁড় করেছি, আগেই দাঁড় করেছি, আগেই দাঁড় করেছি, ও, এটা আগে dead দাঁড় ball করেছি। আম্পায়ারের ডেড বলের ইশারা। বল করার আগে ক্যান্সেল করে দিয়েছি, দাঁড়াতে বলেছি, ঠিক আছে? দাঁড়াতে অযথা বলেছি, তর্ক আমরা করবেন না। লাইন ছেড়ে চলে আসছি ওখানে দাঁড়া করার জন্য। খুব সুন্দর রিভিউটা শট। দেখো, shot, এখানে কেউ ওখানে চলে মাঠে গেছি প্রবেশ অলরেডি, করবেন না। দাঁড়াতে বলেছি। কমিটির পক্ষ থেকে আম্পায়ারের সিদ্ধান্ত অনুরোধ চূড়ান্ত। জানাচ্ছি, না না কঠোর থেকে করেছি তো, কঠোরতম দাঁড় শাস্তি করাতে হবে। বলছি তো, ও করেছে। অযথা যে কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। ওকে জিজ্ঞাসা করছো, Player বলছে আমি ছাড়া। দাঁড় ডেড বল, করাইনি। ডেড বল ছিল এটা। দাঁড় করাইনি। খেলোয়াড়দের বলবো আম্পায়ারকে ফলো করে খেলা চালু করতে। আম্পায়ারকে তোমরা ফলো করো। ব্যাটসম্যান সাইড চেঞ্জ, রাইডার রাউন্ড দা ওভার তো সরি আবার একটি ডট বল। ডট বল হলো একটি। স্কোর বোর্ডে এখনো 28 রান। দুই ক্যাপ্টেনকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, লক্ষণপুর মিলন সংঘ ও রামচন্দ্রপুর ড্রিম রাইডার। টসটা সেরে নেওয়ার জন্য অনুরোধ করবো। নো বল দিয়েছে ব্যাটসম্যান, নো বল দিয়েছে। বল আছে, নো বল আছে। নো নো পা 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 এটা কত রান হবে একটু বলবেন? নো বল হয়েছে। 5 রান হবে। এটা বোলারের ব্যাটারের সাইড থেকে রিভিউ নেওয়া হয়েছে। এটা কি বাইশার? নো বল আছে নো বল ডেকেছে। 5 রান হবে তো? অঙ্কিত 5 রান। 5 রান। ওদের রিভিউ শেষ হয়ে গেছে তো 5 রান আছে। হ্যাঁ রিভিউ তোমাদের রিভিউ শেষ হয়ে গেছে ওরা নিয়েছিল ওরা রিভিউ কোথায় নিল খুবই সুন্দর একটা সিস্টেম, ওই যে এখন বাটা রিভিউ উঠে সিস্টেম। বাবাটা এই উঠে রিভিউ গেছে। সিস্টেম আমরা দেখে নেব কন্টিনিউ ডিসিশন। ক্যামেরাম্যান অপূর্ব, কোনটা অপূর্ব টস হচ্ছে, তুমি এখানে আসো, মঞ্চের সামনে চলে আসো। ক্যামেরাম্যান কে আছো, আমাদের মঞ্চের সামনে চলে আসো। একটি নো বল এবং 5 রান। রান হবে। রান রান কত রান হবে এটা? বত্রিশ হবে। আমাদের কোন কমিটির যে দুজন ওপরটা একটু ক্যামেরাম্যান চেঞ্জ আছো, করবে। 32 32 আমাদের মঞ্চের কাছে আসো। 33 হবে, 33 হবে। 28 আর 5 রে। বলটা 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 32 রান। মলয় বা অভিষেক কেউ একজন স্টেজের সামনে আসবে। মলয় বা অভিষেক ক্যামেরা নিয়ে কেউ একজন স্টেজের সামনে আসবে।
ক্যামেরাম্যানকে ডেকে নিচ্ছি একটু মঞ্চের সামনে। ক্যামেরাম্যান, রানটা কাউন্ট করো। আমাদের ঠিক জায়ান্ট আছে, স্ক্রিনে ওর একটু দায়িত্ব 32 পালন দেখা করছে বড় ভাই। স্কুল ডাউন। 32। সুব্রত রানটা গুনুন। 32 রান হয়েছে, 32 for 4 after 3.5 ওভার। ওভার 4 ওভারের শেষে 32 রান সংগ্রহ করেছে 4 উইকেটের বিনিময়ে। মহিষটিগিরি জুনিয়র, সত্যি জুনিয়র। সঙ্গীত মঞ্চের সামনেটা একটু খালি করে দেওয়ার জন্য অনুরোধ করছি। মঞ্চের সামনেটা আমরা দেখতে চন্দ্রপুর পাচ্ছি টিম না। রাইডার্স টসে জিতেছে। বল ফার্স্ট। এইমাত্র 11তম খেলার টস হয়ে গেল। লক্ষণপুর মিলন সংঘ ভার্সেস রামচন্দ্রপুর ড্রিম রাইডার্স। ড্রিম রাইডার্স টসে জিতেছে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরবর্তী খেলা লক্ষ্মণপুর মিলন সংঘ ভার্সেস রামচন্দ্রপুর ড্রিম রাইডার্স। রাইডার ডাউন দা। দাঁড়া দাঁড়া। খুব সুন্দর একটি রান আউট। রান চুরি করার চেষ্টা, কিন্তু ফিল্ডিং যুদ্ধ বিনা একটি রানও দেবে না। সুন্দর একটি রান আউট দেখলাম আমরা। টসটা হয়ে গেলে কাছ থেকে টস হয়ে গেলে সামনে থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। টস হয়ে গেলে মঞ্চের সামনে থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। বিতান ওভার। খুব সুন্দর বল কৌস্তবের হাত থেকে। খুব ঠান্ডা মাথার বোলার কৌস্তব। শুভ বিতান আর সৌভিক। 5 ওভার শেষ হয়ে গেছে। মহিষটিগিরি জুনিয়রের সংগ্রহ 33 রান, 6 উইকেটের বিনিময়ে 33 রান। বেচাবাগ, সেক্রেটারি বেচাবাগ মঞ্চের সামনে আসো, তোমার জন্য বিশেষ কাজ আটকে যাচ্ছে। বেচাবাগ মঞ্চের সামনে আসবে। বল হাতে কে? বল হাতে কে? ব্যাটসম্যান বল হাতে রাহুল। না রিজু মনে হচ্ছে তো, রিজু। আচ্ছা রিজু, সরি রিজু। খুব সুন্দর বল রিজুর দ্বারা। বাইচার, এটা বাইচার আছে। 22 বলছে। এটা একটু ঠোকে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। বেন না পড়লে আউট হবে না, বেন না পড়লে আউট হবে না।
ব্যাড লাগ ওটা, তোমাদের ওটা ব্যাড লাগ। হ্যাঁ হ্যালো ওটা ওটা অঙ্কন, তোমার বদলে প্রদীপ যাচ্ছে। অঙ্কন তুমি প্রদীপকে হ্যান্ড ওভার করো। এই যে প্রদীপ যাচ্ছে। গুড শট। বাই চার আছে, বাই 4। কিচ্ছু করার নেই। কৌস্তব বল ধরো, কৌস্তব। আটা দিয়ে চিপকে রাখা নেই। কৌস্তব বল ধরো। এই একটি একটি ভুল রানের পাহাড় করে তুলছে মহিষ্টিগাড়ি জুনিয়র। একটা রান আউট হয়ে গেল। হয়ে গেল। একটা আছে। লাস্ট বল। তপনদা নেমেছে, তাতেই হাততালি। এবার যদি 2-4টে 4 হয়ে যায় কি হবে বুঝতেই পারছেন। আমার ব্যাটিংটা ওকে দেওয়া দরকার ছিল, ব্যাটিংটা। নো বল। তবে রান হোক না হোক তপনদা কিন্তু দৌড়ে কপিং ক্রিজে চলে এসেছে। নো বল আছে। এরকম করলে এটা উঠে। 5 রান হবে এটা। 5 রান হবে, 5 রান। 5 রান। এটা 5 রান হবে। স্কোর বোর্ডে যে আছে প্রদীপ 5 রান করবে এটা। একটাই বল। তপনদা দৌড়ান, আপনি দৌড়ে যান। তপনদা আপনি থামবেন না। ব্যাটটা নিয়ে আসুন, নিয়ে চলে আসুন ক্রিজে। আপনি আউট হননি তপনদা, উনি আউট হয়েছেন ওদিকে। আমি বলছি 4 নম্বর বলে তপনদা নট আউট। বিদেশে দেবে অসুবিধা, তখন রিভিউটা ঠিকই হয়েছিল। আমি না দেখে দিচ্ছি না, ফালতু কন্ট্রোল নির্ধারিত কন্ট্রোল 6 ওভারের শেষে 8 উইকেটের বিনিময়ে মহিষটিগিরি জুনিয়র 50 রান সংগ্রহ করেছে। অন আছে। MYC বয়েজকে জিততে গেলে 51 রান সংগ্রহ করতে হবে। MYC কে জিততে গেলে 51 রান সংগ্রহ করতে হবে। একটা বার চেক করো। এই বলটা চেঞ্জ করে দাও। নতুন ওরা ব্যাট করবে, তার নতুন দিতে হবে। হ্যালো, আপনারা দেখছেন এমপি কেয়ার্স প্রেজেন্টস চন্দনপুর প্রিমিয়ার লিগ 2025। এমপি কেয়ার CPL 2025-এর 11তম খেলা লক্ষ্মণপুর মিলন সংঘ ভার্সেস রামচন্দ্রপুর ড্রিম রাইডার্স। এর পরবর্তী খেলা লক্ষ্মণপুর মিলন সংঘ ভার্সেস রামচন্দ্রপুর ড্রিম রাইডার্স। রামচন্দ্রপুর ড্রিম রাইডার্স টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী খেলার তাই রামচন্দ্রপুর ড্রিম রাইডার্সের অধিনায়ককে জানাচ্ছে এই খেলাটি শেষ হলে আপনি আপনার দল নিয়ে মাঠে নেমে পড়বেন।
কৌস্তব এদিকে কৌস্তব নেমেছে আমি চিনতে পাচ্ছি, কিন্তু ওদিকটা কে নেমেছে চিনতে পাচ্ছি না। সাহেব ওটা একটা পুরাতন দল, নতুন একটা ওই বলটা দেখো, ওই বলটা হ্যাঁ ওটা দিয়ে 3টে বল দিয়ে আছে। কোনটা এটা? ওই বলটা তো যে বল করছে নাম কিরণ। রাইট হ্যান্ড ওভার। সাহেব ব্যাটে এবং বলে কিরণ। রেডি? প্রথম বলই বোল্ড, শুধু সহজ বল, শুধু টাইমিং এর মিস্টেকে ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। খুব সুন্দর একটি গোল্ডেন ডাক। সাহেব ব্যাট হাতে প্যাভিলিয়ন থেকে ফিরে যাচ্ছে সাহেব। নতুন ব্যাটসম্যান যিনি এখন মাঠে আসছেন, তার মাথায় এখন বিরাট বোঝা, তার ওপেনিং ব্যাটসম্যান সে 0 রানে প্যাভিলিয়নে ফিরে গেছে। সৌভিক, দেখা যাক এই মহিষ্টিগাড়ি এমএনসি ক্লাব এই সৌভিক রান চেস করতে পারে কিনা। আর এদিকে হচ্ছে কৌস্তব। খুব সুন্দর বল। কিরণ এখনো পর্যন্ত খুব সুন্দর বল করে চলেছে। খুব সুন্দর শট সৌভিকের ব্যাট থেকে। সৌভিক 4 মারলো একটা। পাঁচটা বল, লাস্ট বল। ওভার। প্রথম ওভার শেষ। কিরণ প্রথম ওভারের শেষে ফার্স্ট ওয়ার্নিং। 1 উইকেট সংগ্রহ করেছে এবং খরচ করেছে মাত্র 4 রান। ফার্স্ট ওয়ার্নিং, বল করার সময় পর কথা বললে এমওয়াইসি বয়েজ প্রথম ওভারের শেষে 1 উইকেটের বিনিময়ে 4 রান সংগ্রহ করেছে। ব্যাটসম্যান 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 নন স্ট্রাইকার। এদিকে 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 রাইট হ্যান্ড রাউন্ড দা। ফিরোজ দা ফিরোজ দা কাগজে লেগেছে। থার্ড আম্পায়ার নিয়ে নিচ্ছে। হ্যাঁ থার্ড আম্পায়ার নিচ্ছেন। খুবই কন্ট্রোভার্সিয়াল একটা শট। বল পেয়ে গেছে কিন্তু আম্পায়ারের কাছে ডাইরেক্ট থার্ড আম্পায়ারের ইশারা। দেখা যাক কি হয়। শুধুমাত্র 2 টিমের ক্যাপ্টেন আম্পায়ারের কাছে থাকবেন। ওই দাদা বলছে ডাইরেক্ট এতে লেগেছে। মিন্ময় পাত্র বিশেষ তোমাকে মঞ্চের জন্য আসার জন্য অনুরোধ করা হচ্ছে। একটু বিশেষ কাজ আটকে গেছে তোমার জন্য। তুমি অতি সত্বর আমাদের মঞ্চের সামনে আসো। মিন্ময় পাত্র, একটু অসুবিধা হয়ে গেছে, খেলা পরিচালনা করা যাচ্ছে না, তুমি অতি সত্বর আমাদের মঞ্চের কাছে আসো। 4 রান আছে, এটা 4 রান আছে।
কি ডিসিশন? বল ডিসিশনটা কি? পিছন দিকে তো বল গেছে। কি 4 ডিসিশনটা রান কি 4 হবে? রান 4 রান 4 রান। সামনে যে সমস্ত ভলেন্টিয়ার ও দর্শক বন্ধু দাঁড়িয়ে আছেন স্টেজের সামনে, একটু বসে পড়ুন। আমাদের স্টেজের ওপর থেকে খেলা পরিচালনা করতে খুব অসুবিধা হচ্ছে। কৌস্তব দুটো আছে। হাতটা যতটা পারবে কানের কাছে নিয়ে আসবে। হাতটা যতটা পারবে কানের কাছে নিয়ে আসবে। ঠিক আছে ওভার। দাদা বলছিল ঠেকেছিল, ফেঁসে যেত ওই হয়তো ওই তুলতে পারলে ডাইরেক্ট ফেঁসে যেত। 2 ওভার শেষ। তোমার কথা শুনলে ফেঁসে যেত। 8 রান 1 উইকেটের বিনিময়ে। হ্যাঁ জিততে গেলে এখনো 43 রান সংগ্রহ করতে হবে। করা যাবে তো, অসুবিধা নেই, ওটা ওর স্টাইল, অসুবিধা নেই। সৌভিক এবং কৌস্তবকে 4 ওভারে 43 রান এখনো সংগ্রহ করতে হবে। সৌভিক পেলেন, দুধ কুমার জানা Right hand over. বল হাতে। ব্যাক টু ব্যাক ডট বল, দুধ কুমার জানা, অসাধারণ বল। ব্যাটসম্যানকে প্রেসারে ফেলে দিচ্ছে, আবার একটি ডট বল। উল্টো দিকের ব্যাটসম্যানকে দাঁড় করিয়ে রেখেছে। আবার একটি ডট বল। হ্যাঁ দাঁড়াবে 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 ব্যাটে বলে সংযোগ হয়েছিল কিন্তু 4 হলো না। গোল, ওভার। অসাধারণ কামব্যাক করলো মহিষ্টিগড়ি জুনিয়র। শেষ বলে একটি উইকেট এবং এরই সাথে রান গিয়ে দাঁড়ালো 8, 2 উইকেটের বিনিময়ে 3 ওভার শেষে। অসাধারণ বল করলো দুধ কুমার, সারা ওভার ধরে একটাও রান দিল না এবং লাস্ট বলে উইকেটটা তুলে নিল। 3 ওভারের শেষে 2 উইকেটের বিনিময়ে 8 রান। স্কোরবোর্ডে যিনি আছেন ওভারটা একটু চেঞ্জ করে দিন। দাঁড় করিয়ে রেখে দিল। শুভময় দাঁড়িয়ে, কৌস্তব আর শুভময়। দাঁড়াও একটু দাঁড়াও প্লিজ স্যার প্লিজ। ঠিক আছে যখন বলবে আমি হ্যান্ডেল করবো, ওই দিকটা হলে তুমি হ্যান্ডেল করবো, আমার দেখা পাবো, ঠিক আছে? বলারও দরকার।
বলেছে বলেছে। ব্যাটম্যান ফাস্ট স্ট্রাইকিং এন্ডে কৌস্তব, নন স্ট্রাইকিং এন্ডে শুভময়। বোলার সুদীপ, প্রথম বলে অসাধারণ চার। এরই সাথে রান গিয়ে দাঁড়ালো 12। রান রেট বেড়ে চলেছে, দেখা যাক কৌস্তব কতটা কি করতে পারে। বোলার সুদীপ, অসাধারণ রায়, অসাধারণ রায়। খুব সুন্দর শট। অনেকক্ষণ ধরে আমরা ব্যাটে বলের সংযোগ দেখছিলাম না এবং রান দেখছিলাম না। কৌস্তবের পরপর দুটো চার। মাঠ জেগে উঠেছে, একটু জোরে হাততালি হবে। আবার যত হাততালি হবে তত হয়তো চার বেরোবে। আবার শট মেরেছে, কিন্তু সাধারণ ফিল্ডিং, ওখানে একটু তাল মিলে গোলমাল, কিন্তু রান আউট হয়নি। তপনদাকে ধন্যবাদ, ভালো ফিল্ডিং করেছেন। একটু জোরে হাততালি হোক তপনদার নামে একটু। 34 রান লাগবে জিততে গেলে। আবার একটি ডট বল। খুব সুন্দর শট। অসাধারণ স্ট্রেট ড্রাইভ শুভময়ের ব্যাট থেকে। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 21। আবার সুন্দর শট, কিন্তু ওভার বাউন্ডারি হয়ে গেল, যার জন্য এটা আউট হয়ে যাবে। অর্থাৎ জিততে গেলে 13 বলে 30 রান করতে হবে এমআইসি বয়েজকে। 12 বলে 30। 3 ওভারে 30। এটা ওভার হয়েছে। ওভার 4 হয়েছে, 2 ওভার বাকি। 3 ওভার মানে লেখা ছিল তো, 4 ওভার হবে। তিরিশ রান চাই, হাতে আছে মাত্র 12টি বল। রিকোয়ার্ড রান রেট 15। দেখা যাক কৌস্তব কতটা কমাতে পারে। হি ইজ এ প্রফেশনাল প্লেয়ার। দেখি তার ব্যাট থেকে কিরকম শট বের হয় এবং ম্যাচের জন্য কি করতে পারে। ক্যাপ্টেনের কিছু সলা পরামর্শ। জিততে গেলে 12 বলে 30 রান চাই। বোলার ওভার, ব্যাট করছে কৌস্তব। অসাধারণ শট, সঙ্গে সঙ্গে আম্পায়ার হাত নেড়ে জানিয়ে দিলেন 4 রান। অসাধারণ কভার ড্রাইভ, সবুজ গাছের মুখ ছিঁড়ে বেরিয়ে গেল। খুব সুন্দর শট কৌস্তবের ব্যাট থেকে। ফ্রন্ট ফুটে এগিয়ে এসেছিল এবং মনে করিয়ে দিই, এই সেই দুধ কুমার আগের ওভারের মেডেন ওভারে 1 উইকেট নিয়েছিল। তাকে প্রথম বলেই 4 মেরে শুভ সূচনা করলো। সঙ্গে সঙ্গে ওয়াইড বল, দ্বিতীয় বল ছিল ওয়াইড, অর্থাৎ 1 বল হয়েছে এখনো পর্যন্ত। পরের বল আবার ঘুরিয়ে দিয়েছে সজোরে। কৌস্তব সহজে হার মানার পাত্র নয়। সুপরিচিত এবং সুখ্যাত সেই বোলার দুধ কুমারকে এখনো পর্যন্ত 2 বলে 2টি 4 মেরে দিয়েছে। মাথা ঠান্ডা করে টিমের জন্য খেলে চলেছে কৌস্তব। স্কোরবোর্ডে অঙ্কনকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। স্কোরবোর্ডে শট মেরেছে, সিঙ্গেল নেওয়ার জন্য দৌড়চ্ছে এবং খুব সুন্দর রানিং বিটুইন দ্য উইকেট। 1 রান সংগ্রহ হয়ে গেল। দলীয় সংগ্রহ 30 থেকে কমে 10 হয়ে গেল, অর্থাৎ আর জিততে গেলে 20টা রান চাই। ব্যাট থেকে
থেকে বল ছিটকে গিয়ে 6 হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, আম্পায়ার জানিয়ে দিলেন 6 হয়ে গেছে। দুটো আছে। সুদীপ ওটা, হ্যাঁ ওটা একটু ফেলে দাও, সরিয়ে দাও, পায়ে জড়াচ্ছে ফিল্ডারদের। ব্যাট করতে নেমেছে কি রাজু। এটা তুলে দাও, তুলে দাও, তুলে দাও। আরে তুললে পুরো তুলতে হবে। হ্যাঁ, দাঁড়াবেন, দাঁড়াবেন। দারুণ শট, রাজু নেবেই খাতা খুলে ফেলেছে 4 রান দিয়ে। ম্যাগনিফিসেন্ট শট বাই রাজু। এই ওভারের রান প্রায় হয়ে গেল, 14 রান হয়ে গেছে, এখনো দুধ কুমারের একটা বল আছে। অসাধারণ ব্যাকফুট পাঞ্চ আমরা দেখলাম রাজুর ব্যাট থেকে। ওভার। ওভার শেষ, জিততে গেলে এখনো 16। কৌস্তব, জিততে গেলে সমগ্র দল তোমার উপর ভর করে আছে। তুমি প্রথমে নেমেছো, এখন অপরাজিত ব্যাটসম্যান। 16 রান চাই MYC কে জিততে গেলে। 16 রান চাই, হাতে আছে 6 বল। কুইক করো, কুইক ভাই, কুইক প্লিজ। খেলাটি তাড়াতাড়ি পরিচালনার জন্য আম্পায়ার স্যারদের বলবো অযথা মাঠের মধ্যে কেউ নামবেন না প্লেয়ার ছাড়া। 4টা হচ্ছে। খেলা পরিচালনা করছেন অভিজ্ঞ 2 আম্পায়ার আব্বাস স্যার ভাই এবং একটু তাড়াতাড়ি অমিত করো স্যার। ভাই, অসংখ্য ভাই একটু ধন্যবাদ তাড়াতাড়ি করো। ওভারের লাস্ট ব্যাটসম্যান, ব্যাটসম্যান, ব্যাটসম্যান। শেষ ওভার। বল হাতে দীপ আর ব্যাট হাতে কৌস্তব। দাঁড়াবেন, 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 দাঁড়াবেন। আমাদের মঞ্চের সামনে জায়গাটা থেকে একটু বসে পড়ুন। প্রথম বলেই 4। আমাদের আম্পায়ারের সাথে অযথা তর্কাতর্কি করবেন না, আম্পায়ারের সাথে অযথা তর্কাতর্কি করবেন না। খেলার মধ্যে ফিল্ডিং সাজানো মানে কেউ দাঁড়া থেকে সাইডে সরে না আমরা ডাকছি আপনাকে। খেলোয়াড় সুলভ মনোভাব রাখুন, অযথা কোনো প্লেয়ার মাঠের মধ্যে নামবে না। কি হয়েছে, কি হয়েছে? সিপিএল কমিটির পক্ষ থেকে বসে না, সবাইকে ছেড়ে বসে না। কঠোর থেকে কঠোরতম শাস্তি হতে পারে। না না, সব রেডি, সব রেডি। করছি, একটা ফিল্ডিং যদি সরে ওঠা খেলোয়াড় সুলভ অসুবিধা নেই, মনোভাব সব রাখো এবং বল করো, বল করো। যেটা যায় সেটার কথা ভাবো। প্ল্যানটি বল চালু হচ্ছে তো? হবে। মাথা ঠান্ডা করে খেলো, যে কোনো মুহূর্তে যে যা কিছু হতে পারে। প্রথম বলে 4 রান কৌস্তবের ব্যাট থেকে। সামনে যারা আমাদের মঞ্চের সামনে যারা রয়েছেন, আমাদের বলতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটুখানি বসে পড়ুন, একটু বসে পড়ুন। বলটা বল দেন। ব্যাটসম্যানের প্রতি আমরা একটুখানি খেলাটার মাঝে নজর রাখলে ঠিকঠাক বলতে পারবো না। এখানে 12 রান চাই, 5 বল, রান দরকার 12। কৌস্তব দেখে শুনে মারো। গুড শট। অত ভালো ফিল্ডিং হলো না, ওখানে খুব ভালো ফিল্ডিং হলো না। যাই হোক, সবুজ কার্পেটের বুক চিরে আবার 4 রান হয়ে গেল। এখনো 4 বল, সঙ্গে 8 রান। ঠিক 4 তাই, বলে 8। ঠিক তাই, অসাধারণ শট কৌস্তবে। খেলার জয় জয়কার হবে, ভালো খেলতে হবে তবেই জিততে পারবে। ভালো মেরেছিল কিন্তু Out আছে। তপনদা একদম চিনে Out আছে, out, out। দাঁড়িয়ে আছে। তপনদা বল করতে দেবেন না। এদিকে হিট উইকেট হয়ে গেল, খেলার পট বদল হয়ে গেল। কিন্তু কি বলে ক্রিকেট, খেলার পট বদল হয়ে গেল। প্রথম থেকে নামা অপরাজেয় ব্যাটসম্যান যেখানে শট না মেরেই শুধুমাত্র হিট উইকেটে আউট হয়ে চলে গেলেন। কৌস্তব মাঠ থেকে প্রস্থান হলো। এখন সমীকরণ যা দাঁড়ালো 3 বলে 8। তুমি তাই, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে এখানে। ব্যাট হাতে আসছে গৌরব।
গৌরব ঘোষ। বল হাতে দীপ। বাইরে 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 মুহূর্তের মধ্যে খেলার পট বদল হয়ে গেল, কিন্তু যেই বল তপনদার দিকে গেল পট বদল হলো খেলার। অসাধারণ শট, কিন্তু ওখানে খুব সুন্দর ফিল্ডিং। বল কি মাঠের বাইরে চলে যাবে? চলে গেল, 4 রান হয়ে গেল। একদমই বাজে ফিল্ডিং মিস। খুব বাজে ফিল্ডিং মিস হলো, ম্যাচ কিন্তু হাত থেকে চলে গেল। এরকম ধরনের ইম্পর্টেন্ট ম্যাচে জিততে গেলে ফিল্ডিং অসাধারণ করতে হবে। কোনো টিমই কাউকে ছাড়ছে না। খুব ভালো বোলিং ছিল, কিন্তু ফিল্ডিং এর জন্য জুনিয়র ভার্সেস জুনিয়রের লড়াই আমরা দেখতে পাচ্ছি। দু বলে একটা 4। জিততে গেলে 2 বলে 4। আবার 4 হয়ে গেল। ঠিক জিতে গেল। সেলিব্রেশন। পিচের মধ্যে কেউ নামবে না, পিচের মধ্যে এমআইসি বয়েজ জিতে গেল। সেলিব্রেশন করো, খুব বাইরে সুন্দর পিচের খেলা মধ্যে হলো। কেউ নামবে না। এমআইসি জিতে গেল। খেলার পিচের মধ্যে কেউ মধ্যে আছে। নামবে না। খুব ভালো একটা খেলা উপভোগ করলো সবাই। খেলার মধ্যে হার জিত থাকে। পরবর্তী ম্যাচ লক্ষ্য